আসসালামু আলাইকুম। আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে বসের সামনে গেলেই আপনার গলা শুকিয়ে যাচ্ছে আর মনে হচ্ছে যদি ভুল কিছু বলে ফেলি, যদি আমাকে ছোট মনে করে অথবা আমাকে কি যথেষ্ট স্মার্ট দেখাচ্ছে, আমি কি স্মার্টলি নিজেকে প্রেজেন্ট করতে পারবো? অনেকেই রয়েছেন যারা বন্ধুদের সঙ্গে কথা বলার সময় একেবারে খুব স্বাভাবিকভাবে কথা বলতে পারেন, সুন্দরভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারেন, কিন্তু অফিসের সিনিয়র, বড় ক্লায়েন্ট বা উচ্চপদস্থ কারোর সামনে গেলেই কনফিডেন্স হারিয়ে ফেলেন। আজকের ভিডিওতে আমি কথা বলবো কেন এই ভয়টা হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কিভাবে খুব সহজে কিছু অভ্যাসের মধ্য দিয়ে এই ভয় বা এই নার্ভাসনেস কাটানো যায়। চলুন শুরুতেই জেনে নিই ভয়টা আসলে কেন হয়। আসলে এই ভয়টা কোনো দুর্বলতার লক্ষণ নয়, এটা খুবই স্বাভাবিক একটা মানসিক প্রতিক্রিয়া। আমাদের ব্রেইন যখন কাউকে ক্ষমতাবান বা ইম্পর্ট্যান্ট হিসেবে দেখে, তখন অটোমেটিক একটা প্রেশার তৈরি হয় এবং আমরা ভাবতে শুরু করি ওনার সামনে ভুল করা যাবে না, আমাকে পারফেক্ট হতে হবে, আমি ছোট উনি বড়। এবং এখানেই সমস্যাটা শুরু হয়, কারণ আপনি তখন মানুষের সঙ্গে কথা বলছেন না, আপনি কথা বলছেন তার পদবীর সঙ্গে। একজন সিইও, একজন বস, একজন সিনিয়র ম্যানেজার, এদেরও কিন্তু ভয় থাকে, টেনশন থাকে, খারাপ দিন থাকে। তারা কিন্তু সুপার হিউম্যান নন, ঠিক আছে? তারা শুধু দায়িত্বে আপনার চেয়ে বড় জায়গায় রয়েছেন। তাহলে সবচেয়ে বড় ভুলটা আসলে কি? আমরা কোন জায়গায় ভুলটা করি? আমরা অনেক সময় একটা বড় ভুল করি। আমরা ধরে নিই আমাকে ইমপ্রেস করতে হবে। এই যে ইমপ্রেস করতে হবে, এই চাপটাই কিন্তু আমাদের নার্ভাস করে দেয়। কিন্তু বাস্তবতা হলো উচ্চপদস্থ মানুষেরা সাধারণত পারফেক্ট মানুষ খোঁজেন না, তারা খোঁজেন ক্লিয়ার প্রোনাউন্সিয়েশন, অর্থাৎ আপনি সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারছেন কিনা, আপনার মধ্যে সততা আছে কিনা, আপনার মধ্যে আত্মবিশ্বাস আছে কিনা, এবং আপনার মধ্যে প্রফেশনালিজম অর্থাৎ পেশাদারিত্ব আছে কিনা। আপনি সব জানেন, এটা তারা আশা করেন না, কিন্তু আপনি শান্ত থাকতে পারবেন কিনা, এটা কিন্তু তারা খুব দ্রুত বুঝে ফেলে। চলুন এবার জেনে নিই ভয় কাটানোর 5টি কার্যকর উপায়। আগে থেকে আপনি মাথায় রিহার্সাল করুন বা বারবার চর্চাও করতে পারেন বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে। বসের সামনে যখন যাবেন, আপনি যদি হুট করে কথা বলে ফেলেন, তখন কিন্তু ভয়টা বেশি লাগতে পারে। তাই আগে থেকে আপনি মেন্টালি প্র্যাকটিস করুন, হ্যাঁ, বারবার রিহার্স করুন, বারবার চর্চা করুন। বসের সামনে গেলে আপনি কিভাবে নিজেকে উপস্থাপন করবেন, কোন কথা দিয়ে শুরু করবেন। ধরা যাক আপনি বসকে একটা রিপোর্ট এক্সপ্লেন করছেন। আপনি আগে থেকে নিজে নিজে মনে মনে বলুন, স্যার এই প্রজেক্টের 3টি আপডেট রয়েছে। অর্থাৎ বসের সামনে যাওয়ার আগে আপনি একটা চর্চা করে নেন। এটা মনে মনে করতে পারেন, আয়নার সামনে দাঁড়িয়ে আপনি কিভাবে বসকে বোঝাবেন সেই চর্চাও কিন্তু করতে পারেন। আর এভাবে যদি আপনি 2-3 বার প্র্যাকটিস করেন, তাহলে আপনার ব্রেন সিচুয়েশনটাকে ফ্যামিলিয়ার মনে করে, অর্থাৎ আপনার ব্রেন এটাকে সহজ মনে করে, এবং আপনি যখন বসের সামনে গিয়ে কথা বলবেন, তখন আপনি সহজে নিজেকে উপস্থাপন করতে পারবেন। যে ভয়টি আপনি পাচ্ছিলেন তার চেয়ে অনেক বেশি আপনি শান্ত থাকবেন, তখন কিন্তু ভয় অনেকটাই কমে যায়। বসকে ইমপ্রেস করতে হবে এই ধারণা বাদ দিন। আপনার কাজ হচ্ছে সুন্দরভাবে বসকে বোঝানো বা ব্যাখ্যা করা। অর্থাৎ আপনি ইমপ্রেস নয়, আপনি কমিউনিকেট করার মাইন্ডসেটটি রাখুন, এবং এটি খুব পাওয়ারফুল একটা শিফট। নিজেকে বলুন, আমি এখানে কাউকে ইমপ্রেস করতে আসিনি, আমি ক্লিয়ারভাবে, পরিষ্কারভাবে কমিউনিকেট করতে এসেছি। এই মাইন্ডসেট আপনার উপর থেকে প্রেশার কমিয়ে দেবে, কারণ তখন আপনি কাউকে ইমপ্রেস করার অভিনয় করছেন না, বরং তাকে শুধু আপনি একটা মেসেজ ডেলিভার করছেন। ধীরে ধীরে কথা বলুন। নার্ভাস হলে মানুষ খুব দ্রুত কথা বলে ফেলে, এবং দ্রুত কথা বললে গলা কাঁপে, শব্দ জড়িয়ে যায়, কনফিডেন্স কম মনে হয়। আপনি ইচ্ছে করে একটু স্লো হন, আপনি একটু পজ দিন। মনে রাখবেন, ধীরে ধীরে কথা বলা কিন্তু কোনো দুর্বলতা নয়, বরং এটি হচ্ছে আত্মবিশ্বাসের প্রতীক। যারা আত্মবিশ্বাস, তারা বুঝে শুনে গুছিয়ে কথা বলে, তাদের ব্রেন যেটা ডেলিভার করে সেটাই তারা তাদের মুখে প্রকাশ করে। চোখে চোখ রেখে কথা বলুন। অনেকেই বসের সামনে চোখ নিচু করে কথা বলে, কিন্তু আই কন্ট্যাক্ট কনফিডেন্স বা আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেয়।
আপনি কেবল ন্যাচারালি চোখে চোখ রাখুন, ঠিক আছে? জোর জবরদস্তি করার কিছু নেই। এতে আপনি নিজের মধ্যেও একটা কন্ট্রোল ফিল করবেন। আর যে ভুলগুলো আপনার হবে এটাকে নর্মালভাবে নিন, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভুল হতেই পারে, ভুলকে নর্মাল ভাবুন, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি হয়তো একটা শব্দ ভুল বললেন, হ্যাঁ, হয়তো বা একটু আটকে গেলেন, সো হোয়াট? বেশিরভাগ মানুষ এগুলো নোটিসই করে না, আর করলেও সেটা নিয়ে তারা অতটা ভাবেন না যতটা আপনি নিজে ভাবছেন, ঠিক আছে? তাই আজ থেকে নিজেকে পারমিশন দিন ইমপারফেক্ট হওয়ার। পারফেক্ট হতে হবে, নিখুঁত হতে হবে, এই চিন্তাটা বাদ দিন। চলুন এবার একটি বাস্তব উদাহরণ নিয়ে আলোচনা করা যাক। ধরুন অফিসে আপনাকে প্রথমবার সিইওর সামনে প্রেজেন্টেশন দিতে হবে। আপনি যদি মনে করেন আজকে আমাকে অসাধারণ হতে হবে, তাহলে প্রেশার বাড়বে। কিন্তু আপনি যদি মনে করেন আমি শুধু ক্লিয়ারভাবে আমার কাজটা এক্সপ্লেইন করব, তাহলে আপনার বডি অনেকটা রিল্যাক্সড থাকবে। কনফিডেন্স মানে কিন্তু ভয় না থাকা নয়, কনফিডেন্স মানে হচ্ছে ভয় থাকলেও নিজেকে হ্যান্ডেল করতে পারা। শেষে একটা কথা বলি, উচ্চপদস্থ মানুষদের ভয় পাওয়ার একটা বড় কারণ হলো আমরা আমাদের চিন্তায়, আমাদের ধ্যানে, আমাদের জ্ঞানে সেই উচ্চপদস্থ মানুষটাকে অপ্রয়োজনীয়ভাবে খুব বড় বানিয়ে ফেলি, যেন নিজে খুব ক্ষুদ্র নগণ্য একটা মানুষ, আর আমার সামনের আমার বসটি হচ্ছে বিশাল বড় একটা মানুষ, ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখবেন, দিন শেষে তারাও মানুষ, আপনিও মানুষ। আপনার ভ্যালু কোনো পদবীর চেয়ে ছোট নয়। তাই নেক্সট টাইম যখন বসের সামনে যাবেন নিজেকে ছোট ভাববেন না, শান্ত থাকুন, ধীরে কথা বলুন। আর মনে রাখুন, আপনি পারফেক্ট হতে যাননি, আপনি কমিউনিকেট করতে গিয়েছেন। বন্ধুরা, আমি এতক্ষণ আপনাদের সঙ্গে আলোচনা করলাম বসের সঙ্গে যখন কথা বলবেন, উচ্চপদস্থ কোনো কর্মকর্তা সঙ্গে যখন কথা বলবেন, তখন কিভাবে নার্ভাসনেস কমানো যায়, কিভাবে অনেকটা ভয় মুক্ত থাকা যায়। যে কৌশলগুলো আমি আলোচনা করলাম সেই কৌশলগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। বসের সামনে যদি কোনো প্রেজেন্টেশন দিতে হয়, কথা বলতে হয়, তাহলে মানসিকভাবে একটা প্রস্তুতির দরকার রয়েছে, ঠিক আছে? মনে মনে ভাববেন যে কিভাবে আমি গুছিয়ে কথা বলতে পারি, অথবা আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলবেন যে কিভাবে আমি বসের সম্মুখে কথা বলতে পারি। বসের সম্মুখে যখন আমি যাব একেবারে খুব ইমপ্রেসিভ হতে হবে আমাকে, এগুলো বাদ দিন। আপনার কাজটা কিভাবে সুন্দরভাবে বসকে আপনি বোঝাতে পারবেন সেই দিকে ফোকাস করুন, ঠিক আছে? কারণ বস এমন কাউকে চান যে মানুষটা সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে, সুন্দরভাবে সিচুয়েশন বা প্রজেক্ট বা প্রেজেন্টেশনটা বোঝাতে পারে, যার মধ্যে অনেস্টি থাকবে। হ্যাঁ, বসও আশা করেন না যে আপনি 100% পারফেক্ট হবে, ঠিক আছে? বসও কি 100% পারফেক্ট? মোটেও না, ঠিক আছে? তো এই বিষয়গুলো যদি একটু মাথায় রাখেন, যে ইমপ্রেসিভ হওয়ার যে চিন্তা, পারফেক্ট হওয়ার যে চিন্তা, এটা বাদ দিয়ে কিভাবে সুন্দর করে আপনার কাজটা এক্সপ্লেন করা যায় সেদিকে ফোকাস দেন, ধীরে ধীরে কথা বলেন, দেখবেন সব কিছু আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। আর পৃথিবীটা অনেক বড়, এত টেনশন নেওয়ার কোনো কারণ আছে বলে আমি মনে করি না, ঠিক আছে? পৃথিবীটা অনেক বড়, তিনি হয়তো বা কর্মক্ষেত্রে আপনার বস, কিন্তু তার বাইরে গেলে তিনি কিন্তু আপনার বস নন, ঠিক আছে? সো আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে নিজের ভ্যালু বাড়ান, নিজের কোয়ালিটি বাড়ান। কারণ যত বেশি নিজের ভ্যালু বাড়াবেন, কোয়ালিটি বাড়াবেন, তত বেশি কনফিডেন্স কাজ করবে, এবং কারো কথায় যে চাকরি চলে যাওয়ার একটা ভয়, সেটা আপনার মধ্যে অতটা কাজ করবে না, ঠিক আছে? তাই যত বেশি পারেন স্কিলফুল হন, তখন দেখবেন আপনার কনফিডেন্সের লেভেলটা আরও অনেক বেশি বাড়বে। আর যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো নিয়ে তো অবশ্যই কাজ করবেন। ভিডিওটি যদি আপনার কাজে লাগে এবং আমার এই ভিডিওটি যদি আপনার এতটুকু কনফিডেন্স বাড়ায়, বা বসের সামনে গিয়ে কথা বলার যে নার্ভাসনেস সেটা যদি একটু কাটাতে সাহায্য করে, তাহলেই আমার এই ভিডিওটি বানানো সার্থক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং পছন্দের প্রিয় মানুষকে শেয়ার করতে পারেন।